আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিত্র। রাজধানীর উত্তরায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চেষ্টায় সকাল 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আরও 13 জন আহত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফায়ার সার্ভিস জানায় নিহত 2 জনের মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ। উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 7 তলা বাড়ির 2য় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি দমকল বাহিনী। স্থানীয়রা জানান আগুন লাগার পরে ঘরের মধ্যে ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ে। পাঁচতলা ছয়তলা তো আগুন লাগে নাই, পরে এই ধুমা ওদিকে যায়, ভিতর থেকে ধুমা যায় আর আগুন করে উপরে উঠছে। পরে আর বলতে পারতেছি না কি হইতেছে না। আমরা চেষ্টা করতেছি ছাদের থেকে মই দেওয়ার জন্য, সিঁড়িতে যাওয়ার জন্য, তারা ছাদেও যেতে পারতেছিল না। গেট ওদিকটা মারা ছিল ধুমায়, এরা মারা ধুমা থেকে হয়ে গেছে। স্বস্তি ফিরছে কাঁচা বাজারে। সরবরাহ বাড়ায় পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম কিছুটা কমেছে, তবে সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল সহ প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। কেজিতে বেড়েছে 3 টাকা, বেড়ে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে মুগ ও ছোট মসুর ডালের দামও ঊর্ধ্বমুখী। আলহামদুলিল্লাহ, শীতের সবজি সম্পূর্ণ মোটামুটি ভরপুরই আছে। সবজি সবকিছু মোটামুটি দাম কম, কিছু কিছু সবজির দাম বেশি, যেরকম গরমের সবজিগুলা করলা, পটল, উস্তা, ঝিঙ্গা, এগুলো 100 টাকা 120 টাকার উপরে চলতেছে। মোটামুটি যেটা কিনলাম মরিচের দাম হচ্ছে বেশি আর কি, 120 টাকা 100 টাকা করে বিক্রি হচ্ছে। মোটামুটি এখন সবজি বাজারটা সহনীয় আছে, কিন্তু মাছ গোশ এগুলো তো আর সহনীয় না। মুরগি এটাও তো দাম বেশি দেখা যাইতেছে বাজারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন, আর চাল ডালের দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? যেহেতু সকাল থেকে আমরা কারণ বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন, সবজির সরবরাহ কিছুটা ভালো থাকলেও কিন্তু দাম বেড়েছে। চাল এবং বিশেষভাবে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। ব্রয়লার মুরগির 10 টাকা কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন, উৎপাদন শীতকালীন সময়ে কিন্তু মুরগির উৎপাদন কিছুটা কম রয়েছে, যার জন্য কিন্তু কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া চালের যে আমদানি করা চাল, সেই জন্য কিন্তু বাজারে কিছুটা বাজার দর কিছুটা কম থাকলেও আমদানি বন্ধ থাকায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এবং দাম বৃদ্ধি পেয়ে মিনিকেট চাল বিক্রি হয়েছে 80 টাকা কেজি, নাজিরশাইল 80 থেকে 85 টাকা, পোলাও চাল কেজি প্রতি 20 থেকে 25 টাকা বৃদ্ধি পেয়ে 130 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মোটা চাল, সব ধরনের মোটা চাল 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দাম বেড়েছে চিনি দাম বেড়ে 110 টাকা কেজি বিক্রি হয়েছে, যেটি গত সপ্তাহেই কিন্তু 90 থেকে 95 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। খোলা তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যেটি 1 লিটার বিক্রি হতো আগে 195 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে 198 টাকা লিটারে। দাম কমেছে এদিকে ছোলার দাম কমেছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা, এবং ডিমের দাম কমেছে, যেটি 1 ডজন ডিম 100 থেকে 110 টাকা ডজন বিক্রি হয়েছে। এছাড়াও কিন্তু সব মিলিয়ে বলা যায় সবজির বাজার কিছুটা কম থাকলেও মাংস এবং চাল ডালের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। সব মিলিয়ে ভোক্তারা যেমনটি বলছেন যে বাজার তদারকি করা খুবই প্রয়োজন। বাজার তদারকি করলে হয়তোবা নাগালের মধ্যে থাকতে পারে বলে তারা মনে করছেন। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। মিতু। রহিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাজার নিয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান। মনির, খুলনাতে শীতকালীন শাকসবজি, নিত্যপণ্য, প্রয়োজনীয় জিনিসের দাম কেমন দেখছেন? হ্যাঁ মিতু, যেমনটা বলছিলেন
শীতকালীন সবজির ভরা মৌসুমেও কিন্তু এখন বাজারে পর্যাপ্ত সবজি, তারপরেও কিন্তু তুলনামূলক দাম কিছুটা বেশি। গত কয়েকদিন আগে কিছুটা দাম কমলো, এই মুহূর্তে কিন্তু প্রতি কেজি সবজি বিশেষ করে ফুলকপি 50 টাকা, সিম 30 থেকে 50-60 টাকা, শালগম 30 টাকা, মরিচ 120 টাকা সহ প্রায় প্রতিটা সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কিন্তু বৃদ্ধি পেয়েছে চিকন চালের দাম। তবে এই মুহূর্তে কিন্তু যে বাজারে মোটা চাউল রয়েছে সেই চাউল কিন্তু 2-3 টাকা কেজিতে কমেছে বলে জানিয়েছেন বিক্রেতা। আমি কিছুক্ষণ আগে কিন্তু এই বাজারে এসে কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, আবার কিছু কিছু পণ্যের দাম কমেছে। তবে এই মুহূর্তে কিন্তু গরুর মাংস 750 টাকা এবং যে ব্রয়লার মুরগি রয়েছে সেটি 170 থেকে 180 টাকা দরে বিক্রি হচ্ছে। আপনাকে আরও জানিয়ে রাখি যে খুলনা সবজির জন্য বিখ্যাত, খুলনার যে মাঠঘাট রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত সবজি উৎপাদন হয় এবং এই সবজি কিন্তু খুলনা থেকে দেশের বিভিন্ন জেলায় যায়। তবে কৃষকরা যে কথাটি বলেছেন, তারা ন্যায্য দাম পাচ্ছেন না। যে সবজি ক্ষেত থেকে 10 টাকা বিক্রি করছেন সেই সবজি কিন্তু বাজারে এসে 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আপনাকে আরও জানিয়ে রাখি, খুলনায় কিন্তু ভোক্তা অধিদপ্তর প্রায়ই অভিযান পরিচালনা করে আসছে। গতকালও তারা কিন্তু একটি মার্কেট অভিযান পরিচালনা করে আসছে। তবে সাধারণ ক্রেতাদের দাবি ভোক্তা অধিকার যেন তাদের যে অভিযান এটি আরও বাড়িয়ে দেয় এবং প্রতিটা বাজার যেন তাদের মনিটরিং এর মধ্যে রাখে, তাহলেই হয়তো বাজার নিয়ন্ত্রণে করা সম্ভব হবে। মিতু, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। মিতু। জি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনানীতে দুটি সীসা লাউঞ্জে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ টিপি। বৃহস্পতিবার রাতে বনানীর 11 নম্বর সড়কের আনসারা ভবনে অবস্থিত দুটি সীসা বারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেওয়া হয়, তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে সীসা বারের কর্মচারীরা। সীসাবার কর্তৃপক্ষের দাবি, হাইকোর্টের রিটের কাগজ দেখানোর পর আইন শৃঙ্খলা বাহিনী অভিযান স্থগিত করে চলে যায়। আমরা 0.2 এর ভিতরে থাকার সত্ত্বেও আমরা আজ পর্যন্ত যতগুলো মামলাই হয়েছে, এ পর্যন্ত যতগুলো সীসা নিয়ে মামলা হয়েছে, কোনোটা আসার সাথে সাথে ওনারা কি করে, সিসি ক্যামেরাটা অফ করে দেয়। আমরা যে হাইকোর্টে 5টা লাউঞ্জ রিড করেছি এটা ওনারা জানতো না, তো না জেনে আসছে হয়তো বা কারো ইন্ধনে আসছে। পরে আমি যখন ম্যাজিস্ট্রেট সাহেবকে বুঝাইয়া বললাম, উনি বললো যে ঠিক আছে ভাই, আমাদের কাছে এটা ছিল না, আমরা জানতাম না, এই জন্য আসলে আমরা চলে যাচ্ছি। তাপমাত্রা কমে আবারও মৃদু শৈত্যপ্রবাহের দিকে ধাবিত হয়েছে দেশের কয়েকটি জেলা। বোরো ধানের বীজতলা বিবর্ণ হয়ে পড়ছে কুয়াশার কারণে। হাড় কাঁপানো ঠান্ডায় গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। একই সাথে কষ্ট বাড়ছে গৃহপালিত পশু পাখিরও। এর মধ্যে পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর সহ আশপাশের অঞ্চলে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্রামে 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে মুক্তির বাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে রোকেয়া রহমান ও তার 14 বছরের মেয়ে ফাতেমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। স্থানীয়রা জানান, এটি ফাতেমার গৃহশিক্ষিকা মিমের বাসা। সন্ধ্যা থেকে বাসা থেকে দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশ এসে মিমের ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে রোকেয়া ও বাথরুমের ছাদ থেকে শিশু ফাতেমার লাশ উদ্ধার করে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরীক্ষা দিছি এবার জিএসসি পরীক্ষা, নাম মোহাম্মদ ফাতেমা। কান্না করতে করতে বাসা থেকে বের, আমরা কান্না করতে বের আজকে 26 দিন। আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে। তাদের এটার জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছিলাম। তাদের মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে। একটা মোবাইলই শুধু কেবল ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ঢাকাতে। আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম। ময়মনসিংহের ভালুকায় মাছবাহী ট্রাকের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। গত রাতে উপজেলার সিড স্টোর বাটাজোর আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষক পশ্চিম পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা মডেল থানার উপপরিদর্শক জানান, নিহত শিক্ষক ভালুকা থেকে নির্বাচনী প্রশিক্ষণ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মাছবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয় এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান টানাপোড়েন নিরসনে আজ বাংলাদেশে আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। তবে আলোচনায় বসতে রাজি হলেও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরবে না বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।